প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইদের জন্য আমি দিল থেকে দোয়া করে দিই, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আগামীতে এর চাইতে ভালো মাহফিল করার তৌফিক দান করো। পড়ো সবাই আমিন। আমি সবাইকে একটা আবদার করবো শুরুতে, যারা মাহফিলে এসেছেন ডানে সামনে বামে, আপনারা পুরো মাহফিলটা একবার অবজার্ভ করেন, একবার তাকায় দেখেন, যা চতুর্পাশে একবার সবাই দেখেন। আচ্ছা, এবার আমার দিকে তাকান। আমার মন বলছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে, যত অডিয়েন্স এসেছে, আমার ভুল না হলে আমি যা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে কলিজার টুকরা যুবক ভাই ৮০ বেশি যুবক ভাইরা এসেছে। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, এটা রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই, আজকে যুবকদের উপস্থিত এটাই প্রমাণ করছে যুবক ভাইরা। ঠিক কিনা বলে? আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন। আমি জানি আসরের আযান এখানে হয় ৪টা ১৫-তে, আর জামাত হয় ৪টা ৩০-এ। আজকের জন্য একটু কনসিডার করবেন যেন আমি অ্যাটলিস্ট ১ ঘন্টা তাফসীর পেশ করতে পারি, কারণ পুরো বছরে টাঙ্গাইলে প্রোগ্রাম খুবই সীমিত। হয়তো আগামীতে ১টা বা ২টা আছে, পুরো বছর ৩-৪টা প্রোগ্রাম। তো কবে আবার আসবো এটা জানা নাই। যেহেতু আজকে এসে গেছি, আজকে মন ভরে ওয়াজ না করলে আমার মনটাও ভরবে না, টাঙ্গাইলের মানুষের মনও ভরবে না। ঠিক না? আমাকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। যারা ক্যামেরা নিয়ে তিরিং বিরিং করছো, বসে যাও। সোনামণি নতুন বোঝে না, খালি ক্যামেরা বের করে। প্রিয় ভাইরা, এখানে রেকর্ড হচ্ছে, এটা কালকেই ফেসবুকে ইউটিউবে পেয়ে যাবেন। অথবা আপনার ফোন দিয়ে ভিডিওর কোনো প্রয়োজন নেই। তাফসীর যেটা করব কনস্ট্রাকটিভলি তাফসীরে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দিবেন। আর আমি ওই পুরো রাস্তা মেয়ে দিয়ে ভরা, মহিলা দিয়ে ভরা। মেয়েদেরকে দেখলাম আমাকে দেখে চিৎকার করছেন, এটা করবেন না। আপনি আবেগে ভালোবেসে মানে আপনি লাউড দিচ্ছেন বা দেখে খুশি হচ্ছেন, এটা অনেকে ক্যামেরা দিয়ে রেকর্ড করছে, এটা পরে ফেসবুকে গেলে এটা বাজে রিঅ্যাকশন করবে, এটা বাজে কিছু ঘটবে। ঠিক আছে? তো আমি আমার সম্মানিত বন্ধুদেরকে বলবো, আসার সময় চিৎকার করেছে, আমার কান বেজে গেছে আপনার চিৎকারের ঠেলাতে। যাওয়ার সময় এই কাজটা করবেন না। মা বোনেরা নিজ নিজ জায়গায় থাকবেন, যুবকরা দুই পাশে প্রটোকল দিয়ে আমাকে যাওয়ার সময় আগায় দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। শুরুতেই ভূমিকায় কিছু কথা বলতে চাই, তারপরে আমার নির্দিষ্ট যে সূরার তাফসীর আমি পেশ করব নিয়ত করেছি, সেই তাফসীরের বিষয়ে আমি ফিরে যাব। এই যে পেছনে কথা বলা যাবে না, পেছনে কথা বলা যাবে না, একদম কথা বলবেন না প্রিয় ভাইরা। কথা বললে পরিবেশ নষ্ট হবে। আমার পরিচয় টুকরা মুরব্বী আব্বাজান, বামে অনেক মুরব্বী আব্বাজান এসেছেন আমি দেখতে পাচ্ছি, পেছনেও আমার মুরব্বী আব্বাজানরা আছেন। আল্লাহ তাআলা আমার পরিচয় টুকরা প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। পড়েন সবাই আমিন। আমি আজ কোন ভূমিকায় লম্বা সময় নিতে পারবো না। টাইম ইজ টু শর্ট, অল্প সময় আমার কাছে আছে। আমাকে ছোট্ট সময় কিছু তাফসীর পেশ না করলে আমি আলোচনার মূল বক্তব্যটা হাইলাইট করতে সক্ষম হব না। প্রথমে কিছু কথা বলতে চাই আমি আমার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে। আমার টাঙ্গাইলের নগরপুরের ভাইরা, নগরপুর না আপনাদের এই জায়গার নাম? জি, নাগরপুর। আপনারা আমাকে কিছু জবাব দিবেন দিল থেকে জবান খুলে। দেশটা কি পরাধীন না স্বাধীন? প্রিয় ভাইরা, আসতে না, বাঘের মতো কোন, স্বাধীন না পরাধীন? স্বাধীন দেশে আমরা এখন বসবাস করছি। আমি অনেক কথাই বলতাম যদি সময় থাকতো, তবে আজকে জাস্ট 2টা কথা বলবো। অনেক শাসকের হাত বদল হয়েছে, অনেক নেত্রী আমরা বাংলাদেশে দেখেছি। এখানে অনেক দলের লোক আছেন, অনেক মতের লোক আছেন। I respect everyone from my heart. সবাইকে আমি দিল থেকে শ্রদ্ধা করি, সবাইকে আমি দিল থেকে সম্মান করি।
as a Muslim and also as a citizen of Bangladesh, এই দেশের নাগরিক হিসেবে বলতে চাই, কোন আলেম হিসেবে বা লেকচারার হিসেবে নয়। আমাদের দেশে আগামীতে নির্বাচন হবে, আমাদের মুসলমান হিসেবে দুইটা দাবি নির্বাচন ঘিরে আছে। নাম্বার 1 দাবি হচ্ছে, আমরা এই দেশে অনেক নারী নেতৃত্ব দেখেছি, অনেক নারীকে আমরা ক্ষমতার চেয়ারে বছর পর বছর দেখেছি। আমাদের মুসলমান হিসেবে প্রাণের দাবি রাসূলের হাদিস অনুযায়ী, নাম্বার 1, যদি আপনারা একমত হন টাঙ্গাইলের নাগরপুরের ভাইরা আমাকে জবাব দিবেন, দিল থেকে ঠিক বলবেন, সিংহ পুরুষের মতো। নাম্বার 1 কথা, আমরা আগামীতে এই দেশে কোন নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আর চাই না সেকেন্ড টাইম বাংলাদেশে। নাম্বার 2, যুবক ভাইরা আমার কথা একটু বোঝার ট্রাই করো। এই 2 নাম্বার পয়েন্টটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। না বুঝলে কথা ঠিক বলে লাভ হবে না, আগে বোঝেন। আমাদের দাবি হলো, আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশে তৈরি হবে, যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি এই দেশের প্রধানমন্ত্রী যখন হবেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে টাঙ্গাইলের ভাইরা। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে চাই কি চাই না? মাশাআল্লাহ, এমন নেতা যদি আমাদের দেশের হয়, প্রধানমন্ত্রী আর নেতা, বলেন তো, যেই নেতা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবও হতে পারে, আবার দেশের প্রধানমন্ত্রীও হতে পারে, এমন নেতা দেশে থাকলে সুদ আর থাকবে? হ্যাঁ, আজকে কেন জোরে কোন থাকবে? ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, টেন্ডারবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই বাংলাদেশ হয়ে যাবে টাঙ্গাইলের ভাইরা। আল্লাহ এমন নেতা আমাদেরকে নির্বাচন করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। ডানে তোমরা একটু বেশি লাফালাফি করছো, ভলান্টিয়ার্স এখানে দাঁড়ায় থাকবা, কেউ যেন সেলফি তুলতে এখানে না আসতে পারে। হ্যাঁ, আমাকে দেখা জরুরি নয়, দেখা সুন্নত না, ওয়াজিব না, নফল না, কিছুই না। আমি কি বলছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক কি না বলেন? মেহেরবানি করে আমাকে দেখার জন্য ডানে বামে ক্যামেরা নিয়ে মারামারি করবেন না। আমি সবাইকে জিজ্ঞেস করি, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো, বউ আছে? বউ আছে, মাশাআল্লাহ। আমার মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে, যুবক ভাইরাও হাত তুলেছে। নামান নামান, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেলরা, খুব কষ্টে আছো তারা হাত তোলো এবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সত্যি না মিথ্যা? আমি বিশ্বাস করি না। বউ নাই, নাই 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 নাই। আরে যুবকদের কষ্ট কেউ না বুঝলো, আসিফ হুজুর যুবকদের কষ্ট বোঝা যুবক ভাই। আমি আমার ওয়াজে সেই দিন বললাম একটা কথা, যে ভাই, বউ ছাড়া জীবন কোনো জীবন না। এই শীতকালে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, বউ দিয়ে যুবকদের দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আমার আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে, পড়ে সবাই আমিন। আমার কলিজার টুকরা আব্বা জানরা, আপনারা আমার বামে, আমি আপনাদেরকে সচক্ষে দেখছি, আপনাদেরকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই এবং আমি বিনয়ের সাথে আপনার পায়েও হাত রাখি যুবকদের পক্ষে হয়ে। আমি আপনার পায়ে হাত রেখে বলছি, আব্বাজান, এটা খুব সিরিয়াস হয়ে শুনবেন, ফানি হিসেবে নয়, মজা হিসেবে নয়। আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আর বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, সে যদি পার্কে গিয়ে ইটিস পিটিস করে বেড়ায়, তার চরিত্রে যে কলঙ্কের দাগ লাগবে, এর প্রত্যেকটা দায়ভার কিয়ামতে বাপকেই বহন করতে হবে যুবক ভাই। আমি আমার আব্বা জানদেরকে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে বলতে চাই, বিয়ের ব্যাপারে এস্টাবলিশড হওয়াটা জরুরি নয়। আজকের জিরো কালকে তো চাইলে হিরো হতে পারে, ঠিক না বলে? অতএব এখন আমরা একটা কথাই বলতে চাই, আমরা হারাম নিয়ে বাঁচতে চাই না, আমরা আল্লাহর জমিনে হালাল সম্পর্কে বাঁচতে চাই যুবক ভাইরা।
আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে পড়েন সবাই দিল থেকে আমিন। আমি এই মুহূর্তে সবাইকে আবদার রাখবো, 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। তাকবীর শেষ তাফসীর শুরু হবে। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। বিবাহিত আব্বা জানেরা, বিবাহিত যুবক ভাইরা সবাই একটা কাশি দেন, আরেকটু জোরে কাশি দেন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন। নারে তাকবীর। হলো না, বিবাহিত ভাইদের জোর খুবই কম আজকে। আচ্ছা সিঙ্গেল ভাইদেরকে দেখা যায়, সিঙ্গেল ভাইরা কাশি দাও। স্যার আপনি নাম্বার দিবেন, স্যার আপনার নাম্বার দিবেন, আমি এই বিষয় থেকে পালিয়ে গেলাম। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, দেখবো তোমাদের গায়ের জোর বিবাহিতদের চাইতে কত জোরে হতে পারে। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আপনারা হেরে গেলেন। হলো না, জিততে গিয়েও হেরে গেলেন। যাই হোক, হোয়াটএভার, যা হয়ে গেছে হয়ে গেছে। এবার সবাই মিলে তাকবীর দিবেন, ভাগাভাগি নাই, অল টুগেদার, একসাথে এমন জোরে তাকবীর দিবেন যে তাকবীরের আওয়াজের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। আপনারা টাঙ্গাইলের সন্তান, আপনারা কেউ কাপুরুষের বাচ্চা নন, সব সিংহ পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আওয়াজ দিবেন এমন জোরে, যখন কালকে এই ওয়াজটা ফেসবুকে ইউটিউবে যাবে, মানুষ যখন দেখবে টাঙ্গাইলের মাটিতে আসিফ হুজুরের মাহফিল আর শ্রোতার আওয়াজ, যেন মানুষ বলতে বাধ্য হয় টাঙ্গাইলের সন্তানরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো। মাশাআল্লাহ, আপনারা মারাত্মক সাউন্ড দিয়েছেন, তবে একটু ভুল হয়ে গেছে বলে আমি কিনে গেলাম। ঘরে ঘরে না, সংসদে, রাইট আনসার, সংসদে। চলো, ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। जो हो गया, পাস্ট ইজ পাস্ট। অতীত নিয়ে ভাবার সময় নাই, বর্তমান আমার সবকিছু, ঠিক কি না? লেটস ট্রাই अगेन টুগেদার। আবার চেষ্টা করি, দেখা যাক আপনারা পারেন কিনা। সংসদে চলো, ওকে ওকে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ যেন স্লোগানগুলোকে কবুল করে। পড়েন সবাই জবান খুলে, দিল খুলে আমিন। আজ যত কথা হবে, মূল কথা হবে তাফসীর থেকে। আমি আজ আমার এই অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট সূরার তাফসীর পেশ করতে চাই। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। আমার টাঙ্গাইলের নাগরপুরের ভাইরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। এবার সবাই আমাকে উত্তর দেন, সূরাটার নাম কি? সূরাতুল আসর। এই সূরাটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। বলতে হবে সবাইকে, 100 কয় নম্বর সূরা? এই আওয়াজ তো আস্তে কেন টাঙ্গাইলের ভাইরা, 100 কয় নম্বর? 103 নম্বর। এই সূরা আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। লুক এট মাই 3 ফিঙ্গার্স, 3টা আঙ্গুল দেখেন আর জবাব দেন সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? মাশাআল্লাহ, হাত নামান। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 1টা। আর এই সূরা কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরার 2টা চ্যাপ্টার আছে। এক হচ্ছে মাক্কি চ্যাপ্টার, আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। এটা এমন একটা সূরা যে সূরাকে মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আসলে আমরা কথা না বাড়িয়ে মূল তাফসীরের বিষয়ে ফিরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে একটু খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন ওয়াল আসর। ওয়াল আসর এটা হচ্ছে একটা কসম, আল্লাহ শপথ করেছেন। এই ওয়াল আসরের ব্যাখ্যায় আমি 3টা শপথ পেয়েছি, 3টা ব্যাখ্যা পেয়েছি।
এক নম্বর ব্যাখ্যা, আল আস মানে হচ্ছে সময়ের কসম, ইতিহাসের কসম। আচ্ছা বলেন তো, আমরা যখন কসম করি, আমরা কসম কোনো মানুষের নামে করি না, কোন বাপ দাদার নামে করি না, আমরা কসম করব এক সত্তার নামে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কথাগুলো যদি মনোযোগ দিয়ে না শোনেন, আপনি আমার কথার কোন পয়েন্টের মূল ব্যাখ্যা বুঝবেন। এদিকে এদিকে, চোখে দিকে, আব্বা যান, প্রিয় ভাইরা, চোখে দিকে। যা হয়ে যাক হয়ে যাক, কেমন কাম হয়ে গেল, চোখ আমার দিকে থাকবে, ঠিক কিনা বলেন? ডান বাম করবেন, আমার চোখে চোখ রাখেন। এক নাম্বার, ইতিহাসের কসম, সময়ের কসম। আমরা যে আল্লাহর নামে কসম করি, কসম করে আমরা এটা বোঝাই যে আমি যা বলছি এটা আমি তোমাকে সত্য বলছি, আমি তোমাকে মিথ্যা বলছি না। মনে করেন আপনার ভাই আপনাকে বলল যে তুই কালকে অমুক জায়গায় আমার সঙ্গে সাক্ষাৎ করবি। তো আপনি বললেন যে ভাই ঠিক আছে, কালকে সকালে দেখা হবে, ভাই ঠিক আছে, নাগরপুরের ফুটবল মাঠে দেখা হবে আমাদের। তো ভাই বলছে না না, বিশ্বাস করছে তুই আসবি, ভালো করে বল। আপনি বললেন ভাই আল্লাহর কসম কালকে আসবো। বিশ্বাস হবে কি হবে না? হবে। আল্লাহর নামে কসম করেছে। তো আমরা গুরুত্ব বোঝাবার নামে আল্লাহর নামে কসম করি, আর সেই আল্লাহ গুরুত্ব বোঝাবার জন্য কিসের কসম করছেন? সময়ের কসম, ইতিহাসের কসম। ইতিহাসের কসম কেন? ইতিহাস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কোন মানুষ ভালো ছিল, কোন মানুষ খারাপ ছিল, ইতিহাসটা সাক্ষী এবং প্রমাণ বহন করে। 5ই আগস্টের পূর্বের সাক্ষী এবং ইতিহাস বলছে, আমার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যে রাজনীতি করে দেশের মধ্যে দুর্নীতি করার পায়তারা করবে, দেশের ছাত্র সমাজ তাদেরকে আগামীতে মামুর বাড়ি দিল্লি ভাবতে বাধ্য করবে। আমরা ভুল বললাম না ঠিক বললাম? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন নাকি? আল্লাহ মানুষটাকে